নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। ডিম খেতে মোটামুটি সকলেই পছন্দ করেন। আজ স্বাদে গন্ধে ভরপুর ডিম ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি 8টা পোলট্রির ডিমের জন্য মিক্সিং জারে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 3 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত। অল্প জল দিয়ে আমি মশলাটাকে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই রান্নাটা 2 রকম সর্ষে মিশিয়ে অথবা যে কোনো এক রকম সর্ষে দিয়েও কিন্তু করা যাবে। সর্ষে পোস্তটা ভেজার মধ্যে আমি 8টা পোলট্রির ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোর গায়ে ছুরি দিয়ে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা ঢুকে যায়। তবে ডিমগুলোকে অর্ধেক কেটেও কিন্তু রান্না করতে পারেন। সব ডিমগুলোর গায়ে আমি ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এদিকে আধ ঘন্টা বাদে দেখুন সর্ষে পোস্তটা আমার ভিজে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং জারে ঢেলে নিলাম। তার মধ্যে 4টে কাঁচা পাকা লঙ্কা আর অল্প লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তবে ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। খুব অল্প জল দিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট এক বাটি টক দই দিয়ে দিলাম। এই টক দইটাও এর সাথে পেস্ট করে নিচ্ছি। সর্ষে পোস্ত টক দই কাঁচা লঙ্কার মিশ্রণটা আমি মিক্সিং জারে তৈরি করে নিলাম। যেহেতু এটা ডিম ভাপা হবে তাই বড় সাইজের একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। তার মধ্যে মিক্সিং জার থেকে সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দিলাম আর জারটা ধুয়ে খুব সামান্যই জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তবে সর্ষে পোস্তর পেস্ট করার সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল, সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে সেজন্য চিনিটা একটু দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সমস্ত কিছু একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো মিশে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে দিলাম। আর চামচ দিয়ে এই মশলাগুলোকে একটু ডিমের ওপর দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে টিফিন কৌটোটা ঢাকনা বন্ধ করে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি অল্প জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে টিফিন কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা ফুটলে পরে টিফিন কৌটোর মধ্যে জলটা ঢুকে না যায়। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তারপর টিফিন কৌটোটাকে তুলে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। টিফিন কৌটোটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এর ঢাকনাটা আমি খুলে নিলাম। আমার আজকের রেসিপি ডিম ভাপা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। একঘেয়ে ডিমের ঝোল ডিমের কারির বদলে এইভাবে ডিম ভাপা রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের ডিম ভাপা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।